যে বাংলাদেশের এই একমাত্র পবিত্র স্থান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে আজকে কেন অপবিত্র করা হয়েছে বন্ধুরা আমার? এদেশের হেফাজতের কর্মীরা শাপলা চত্বরে রক্ত জড়িয়েছেন, এদেশের কওমির ছাত্ররা 1857 থেকে রক্ত জড়িয়েছেন। কাজে সে 1857 থেকে এই 2024 পর্যন্ত আমরা রক্ত দিয়েছি। কাজে সরকার যদি এই মসজিদের ইমাম নিয়োগ করতে চায় তাহলে যেন আমাদের কওমি মাদ্রাসার আমরা যাকে পছন্দ করব, দেশের জাতি যাকে পছন্দ করে তাকে যেন দেওয়া হয়। আমরা জাতীয়তাবাদী ইসলামী শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধ। যে কোনো ফ্যাসিস্টের দালালদেরকে আমরা উপড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জাতীয় মসজিদকে যারা রক্তে রঞ্জিত যারা করেছে তাদের কারো কোনো রেহাই নাই। তাদেরকে অতি সত্বর আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে গ্রেফতার করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো সাবেক ইমাম সাহেব রুহুল আমিন সাহেব। তিনি তার বাড়াটিয়ে সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছেন, জোর করে টোটাল জাতির বিরুদ্ধে গিয়ে তিনি এই জায়গায় আজকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করেছেন। আজকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি এবং হলো সাধারণ মুসল্লিরা তাকে প্রতিহত করেছে। ইতিমধ্যে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সম্মানিত মিডিয়ার কর্মী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের প্রথম ধারার সবগুলা নিউজ ইতিমধ্যে নিউজ করেছে। তিনি ইতিমধ্যে পালিয়ে গেছেন, কিন্তু আজকে তিনি হইলে গিয়া আওয়ামী লীগের দূষর হয়ে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তিনি এখানে এসে জোর করে নামাজ পড়ানোর তিনি চেষ্টা করেছিলেন। মুসল্লিরা তাকে হইলে প্রতিহত করেছে, তিনি আবারও পালিয়ে গেছেন। ইনশাআল্লাহ আর তিনি বাইতুল মুকাররম তো দূরের কথা, তিনি আর এদিকে আসতে পারবেন না ইনশাআল্লাহ। ইসলামী শক্তি, জাতীয়তাবাদী শক্তি সবাই আমরা ঐক্যবদ্ধ। যে কোনো ফ্যাসিস্টকে মোকাবিলা করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ আছি। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির হাতকে মজবুত করার জন্য আমি অনুরোধ করছি। দুই দলে মারামারি করতেছে, একজন আগের ইমাম সাহেবকে নিয়ে কেউ সাপোর্ট দিচ্ছে, কেউ যে এখন বর্তমানে যে খুতবা দিতে বসছে তাকে নিয়ে সাপোর্ট করছে। এ নিয়ে সংঘর্ষ হয়ে দেখতেছি মারপিট হইতেছে, একজন একে পিটাইতেছে এবং বাড়ি করতেছে। যারা নতুন ইমামের সমর্থক, পুরান ইমামের সমর্থকরা ওনাদেরকে পিটাইতেছে। এই করে দীর্ঘদিন করে চলতেছে এরকমভাবে। চলার পরে দেখলাম হঠাৎ করে বিশাল আকার গন্ডগোলটা বেজে গেল। মুসলিম উম্মার সবচাইতে পবিত্র জায়গা হলো মসজিদ, ওখানে এসে ওনারা জুতা নিয়ে এক একজনের গায়ে মারতেছে। এটা আমাদের মুসলমানদের জন্য একটা কলঙ্কের বিষয়। কাজে আমি এই কথা বাংলাদেশের সমস্ত মানুষকে বলতে চাই। এবং এখানে যে সকল কর্মকাণ্ড হয়েছে, মসজিদের গ্লাস ভেঙেছে এবং এই যে বিভিন্ন বিশ্বের বেঈমানরা দেখতেছে আর হাসি ঠাট্টা করতেছে আমাদের এগুলো দেখে। মুসলমানদের মসজিদের ভিতরে কেন জুতা মারামারি হবে, এটা আমরা সমর্থন করি না। উনি শেখ হাসিনাকে কওমির জননী বলে এখানে এসেছে, এটাকেও আমরা সমর্থন করি না। আমরা সমর্থন করি আমাদের ধর্ম উপদেষ্টা এখন আফামা খালেদ হুসাইন, উনি একজন কওমি মাদ্রাসার যোগ্য উস্তাদ এবং বাংলাদেশের খতিবুল উম্মাহ সবচেয়ে বড় খতিব যিনি ছিলেন তার জামাই, উনি একজন যোগ্য ইমাম, উনি যোগ্য উপদেষ্টা। কাজে আমি ওনার কাছে আকুল আবেদন যাতে উনি আমাদের যারা আকাবিরে দিন আছে, যারা বড় বড় ওলামাই কেরাম আছে, যারা এগুলো বিষয়ে সবচেয়ে জ্ঞান রাখে, তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে যেন আমাদের জাতীয় মসজিদে যেন ইমাম নিয়োগ করে এবং ভবিষ্যতে যাতে কোনো দিন এ সকল ঘটনা না ঘটে, এটা আমার জাতীয় উপদেষ্টা এবং সকলের কাছে আমার আকুল আবেদন রইল। এবং আমার দীর্ঘদিনে আশা ছিল আমি বাইতুল মুকাররমে সুস্থ শরীরে একটু নামাজ পড়ব, কিন্তু দুঃখের বিষয় আমার সেই দীর্ঘদিনে আশাকে নিয়ে আজকে আমি মসজিদে এসেছি, কিন্তু আমার নামাজটা তৃপ্তির সাথে আদায় হয় নাই। এজন্য আমি তাদের কাছে আবেদন, তবে আরেকটা আবেদন হলো আমার, এদেশের হেফাজতের কর্মীরা শাপলা চত্বরে রক্ত জড়িয়েছেন, এদেশের কওমির ছাত্ররা 1857 থেকে রক্ত জড়িয়েছেন। কাজে এদেশের 1857 থেকে এই 2024 পর্যন্ত আমরা রক্ত দিয়েছি। কাজে সরকার যদি এই মসজিদের ইমাম নিয়োগ করতে চায় তাহলে যেন আমাদের কওমি মাদ্রাসার আমরা যাকে পছন্দ করব, দেশের জাতি যাকে পছন্দ করে তাকে যেন দেওয়া হয়। আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই স্বৈরাচারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর আমাদের ওই সময়কে যিনি আওয়ামী জননী উপাধি দিয়েছিল শেখ হাসিনাকে, সেই রুহুল আমিন সাহেব, তিনি দীর্ঘদিন ওই সরকারের সাথে তিনিও পালিয়ে গেছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি আজকে আসার জন্য ঘোষণা দিয়েছেন এবং এখানে এসে তিনি নামাজ পড়বেন বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু মুসল্লিরা সেটা মেনে নেয় না এবং সেটা যার জন্য আসতে না পারে
সেটার জন্য তারা প্রতিবাদ করেছে। পরবর্তীতে তাদের দোসররা এবং সন্ত্রাসীরা এই মুসল্লিদের উপর হামলা করেছে এবং অনেক লোক আহত হয়েছে, এখানে রক্তাক্ত হয়েছে। আমরা এটা অনাকাঙ্ক্ষিত, এটা কখনো কামনা করি না। যারা জানে যিনি সবসময় এখানে দালালি করেছেন, যিনি এখানে প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন, সবসময় সাপোর্ট দিয়েছেন অন্যায়ভাবে, তিনি যখন স্বৈরাচারের পতন হয়েছে তিনি সেখান থেকে পালিয়ে গেছেন। কিন্তু হঠাৎ করে তিনি আবার কোন সাহসে, কার ইশারায়, কোন ইঙ্গিতে এই পরিবেশকে অস্থিতিশীল করার জন্য দুর্বিসন্ধি নিয়ে সে কেন আবার এখানে আসার ঘোষণা দিয়েছে এবং ছাত্র জনতা সেটাকে প্রতিবাদ করেছে এবং সেখান থেকে যেন আসতে না পারে সেটার জন্য প্রতিরোধ করেছে। একটু আমাদেরকে খুলে বলুন তো, এখানে উপস্থিত যত জনতা ছিল সবাই চাচ্ছিল যে আগে যেহেতু সে পালিয়ে গেছে সে আবার কেন আসলো, আর তাদের টার্গেট ছিল এখানে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা দেখতেছি বাংলাদেশের যারা পালিয়ে গেছে তাদের প্রত্যেকটা সেক্টর পাল্টা একটা বিপ্লব করার চেষ্টা করতেছে। এই হুজুরও সেটাই চাচ্ছিল, এমনকি তার দোষের আগে ভাগে তারা এটাকে সেট আপ করে রাখছে আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই জন্য সে এখানে আসছে। আর সাধারণ মানুষ তাদেরকে বিতাড়িত করে দিছে। আবার ভাঙচুর ওরাই করছে, ওরা তো আসছে এই জন্য এটা জনমনে একটা ফিনিক সৃষ্টি করে দেওয়ার জন্য এখানে আসছে। ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে আসছে এবং অনেক লোককে রক্তাক্ত করেছে, মসজিদ রক্ত রঞ্জিত হয়েছে, অনেক লোকের মুসল্লির রক্ত ঝরেছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং এর সাথে যারা এর সাথে জড়িত, যারা এই ঘটনার সাথে জড়িত, যারা পতিত স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছে, বিভিন্ন সেক্টরে তাদের দালালদেরকে আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে, আমরা তাদের প্রতিবাদ জানাই এবং এটা একটা তদন্ত করে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। এবং কখনোই যেন তারা যেন এই পতিত স্বৈরাচারের দালাল, যারা শেখ হাসিনার ফেসিবাদকে সবসময় বিভিন্নভাবে সমর্থন জুগিয়েছে, নৈতিক সমর্থন জুগিয়েছে, মদত জুগিয়েছে, সে পতিত স্বৈরাচারের কোনো দালাল যেন ফিরে আসতে না পারে। এ ব্যাপারে সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার বিপ্লবী সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করি। আমরা দেখি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন ডিসি থেকে শুরু করে সব জায়গায় ওই স্বৈরাচারী পতিত শেখ হাসিনা সরকারের দালালেরা আবার তাদের সুবিধাভোগীরা আবার বিভিন্নভাবে কার ইশারায়, কার ইঙ্গিতে, কার নিয়ন্ত্রণে আসতেছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা প্রতিদিনের ন্যায় বাইতুল মুকাররমে তৌহিদি মুসলিম জনতা নামাজ পড়তে এসেছি। আমি প্রত্যক্ষদর্শী ছিলাম, ইমাম সাহেবের পিছনে দ্বিতীয় কাতারের মধ্যে আমি বসা ছিলাম। বাইতুল মুকাররম থেকে গত 5ই আগস্ট যখন ছাত্র জনতার এই দীর্ঘ আন্দোলনের রক্তের বিনিময়ে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে, তারপরে এই বাইতুল মুকাররমে ইসলামী ফাউন্ডেশন থেকে 60 জুমায় 60 জনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা সাধারণ মুসল্লি হিসাবে, আমার ভাই কথা বলেছে, আমি কথা বলছি, প্রকৃত তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই মিডিয়ার মাধ্যমে জাতিকে, প্রশাসনকে বিশ্বের কাতারে আপনারা তুলে ধরবেন যে বাংলাদেশের এই একমাত্র পবিত্র স্থান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে আজকে কেন অপবিত্র করা হয়েছে। বন্ধুরা আমার, আজকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত ইমাম সালে জাহাঙ্গীর সাহেব নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছেন বাইতুল মুকাররম থেকে। আমার পাশে হাজারো মুসল্লি রয়েছেন, সমস্ত মুসল্লিরা আজানের পরে বসেছে সারিবদ্ধভাবে। সালে জাহাঙ্গীর সাহেব খুতবা দেওয়া শুরু করেছেন, খুতবা চলছে, এরই মাঝে খুনি হাসিনার প্রেতাত্মা গোপালগঞ্জের দালাল যে খুনি হাসিনাকে কাউমি জননী বলে কাউমি আলেমদেরকে কলঙ্কিত করেছে। বন্ধুরা আমার, আমরাও কাউমি আলেম, তাদেরকে শ্রদ্ধা করি। হেফাজতে ইসলামের হাজার হাজার ছাত্র আলেমকে যখন হত্যা করেছে তখন এই খুনি এবিএম রুহুল আমিন কোথায় ছিল? বন্ধুরা আমার, আজকে এরপরে সেখানে এই এবিএম রুহুল আমিন এবং গোপালগঞ্জের ছাত্ররা হঠাৎ করে এসে ইমাম সাহেবের উপর হামলা করেছে, ইমাম সাহেবকে টেনে হেঁচড়ে নামিয়ে ফেলেছে এবং সাধারণ মুসলিমদের উপর হামলা করে আহত করেছে। বাইতুল মুকাররমকে ভেঙে চুরে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমি সাধারণ মুসল্লি হিসেবে যতটুকু দেখছি, আমাদের এখানে প্রচুর ছাত্র ছিল, তো এই ছাত্রদের আর সাধারণ যারা মুসল্লি ছিল তাদের সাথে দস্তাদস্তি চলতেছে, মারামারি চলতেছে। মারামারি এক পর্যায়ে উনি আবার বয়ান বন্ধ করতেছে না, উনি এখানে অনেক কথাবার্তা বলতেছে, আপনারা থামুন, আপনারা এই করেন এই করেন। তাই মাঝে কিছু লোক মানে ওদিক থেকে এসে দস্তাদস্তি শুরু করে দিছে। তো শুরুর পর্যায়ে এক পর্যায়ে এটা মারামারির মধ্যে রূপান্তরিত হয়েছে। ধরতে গেলে সবাই করছে ভাঙচুর।